হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল বসে গেছি পিঠে নিয়ে। এই পৌষ সংক্রান্তির পর থেকেই শুরু হয়ে গেছে পিঠে আর পায়েস খাওয়া। তার আগে কিন্তু আমরা খুব একটা খাইনি। এই দেখো পুলি পিঠে নিয়ে বসে পড়েছে। সকালে টিফিন, সকালবেলা উনি কোনো টিফিন করেনি। এটাই টিফিন। পিঠে পায়েস থাকলে আবার আলাদা করে টিফিন হয় না, এটাই টিফিন। সেটা সবার ঘরেই তাই, যাদের যাদের ঘরে পিঠে পায়েস থাকে সকালবেলা টিফিন এটা হয়। থাকলে পরে আবার সন্ধেবেলাও খাওয়া যায়। তবে এটা ও বানায়নি না, এটা আমি বানাইনি, এটা আমার যা দিয়ে গেছে। এটা কালেকশন করা না, এটা দিয়ে গেছে। ও যাই হোক, কেমন হয়েছে বললাম না? এটা কিন্তু খুব ভালো হয়েছে। তো পায়েস আছে একটু, এখন পায়েস খাবা তুমি? না, পিঠেগুলো খেয়ে এখানে অনেকটাই আছে, তাই না? তো এখন তো রান্না করবো, কি রান্না করবো? আজকে তো তেমন কিছুই নেই, কদিন ধরে কিছুই আনছে না, বাজারে যাওয়া হচ্ছে না। দেখি কি আনার, কি রান্না করবো আজকে। দেখো তুমি দেখে নেবো ব্যাপারটা। আরেকজন এই যে ওপরে এখনো পর্যন্ত শুয়ে আছে, এখনো পর্যন্ত ওঠেনি, আর আজকে তো স্কুল যায়নি, তাই জন্য। তো চলো কী কী রান্না বান্না করবো, কী করবো দেখাবো। তো স্নান হয়ে গেছে আর আমাদের কারেন্ট চলে গেছে, এই শীতকালেও কারেন্ট চলে গেছে। আর ওদিকে ভাত বসিয়েছি, আর হচ্ছে আর এখানে এই যে ডাল, কালকের ডাল রয়েছে, ওটা গরম করেছি। আর এখানে ভাত, আর করবো আজকে মাছ, যেটা নিয়েছি মাছটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো নুন হলুদ মাখাতে হবে, রান্না করবো ওটা। আর রয়েছে আলু মাখা, রয়েছে সোয়াবিনের তরকারি রয়েছে। এখানে একটু আলো আলো আছে, তাই ভাবলাম যে এখানে বসে একটু ভিডিওটা বানিয়ে নিই। কখন কারেন্ট আসবে জানি না, প্রায় দুবার গেছে, 2-3 বার গেছে, চলে এসেছিলো আবার গেছে। স্নান হয়েছে, নাইটি করেছি রেড। তো মাছগুলোকে ফ্রিজ দিয়ে বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন এগুলো ভাজা করব, তারপরে তরকারি করব। তো শুধু আলু রয়েছে, তো ভাবছি যে দেখি সবজিওয়ালা যদি যায় এখান থেকে, তাহলে কিছু একটা নিয়ে নেব। তো সেটা দিয়েই করব, কারণ শুধু আলু দিয়ে আবার ভালো লাগবে না, মানে ভালো লাগে না আর কি। তো চলো রান্নাটা করি আর দেখি কোনো সবজিওয়ালা আসে নাকি। আর মাছগুলো সকালেই নিয়েছি, তো বললামই যে মাছটা কিছু নিয়ে এনে দিতে। এবার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে দিয়েছি, এখন তুলে নেবো, তুলে তারপরে সজনে ডাঁটা দিয়ে করবো। কারণ সজনে ডাঁটা নিয়েছি, মাছটা ভাজতেই সবজিওয়ালা এসেছিলো, তো নিয়েছি সজনে ডাঁটা, আর অনেক কিছুই নিয়েছি, সেগুলো কালকে করব। আর আজকে করেছি এই যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো বেশ ভালোই হয়েছে, নতুন নতুন সজনে ডাঁটা। এখন তো শীতকালে খুব একটা সজনে ডাঁটা পাওয়াও যায় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখালাম আজকে কী করেছি। ওই আলু দিয়ে আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, তো এটাই করেছি। আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে এই যে ক্রিম, এটা মাখবো। যতবারই মাখি মুখটুক পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে যাচ্ছে, মানে শীত নেই কিন্তু তাও। আর এখন আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, তখন একটুখানি ঘুমাবো। তো চলো, তো আমি একটু রেস্ট নিই, আর তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।